হ্যালো ফ্রেন্ড, আয়শা বললে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির। তো আজ আমি মটর ঘুগনি বানাচ্ছি। মটরগুলো ধুয়ে আমি ক্লিন করে রেখেছি আর 3-4 ঘন্টা তো ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। এবারে একটা জায়গায় তেল নিলাম, সর্ষের তেল গরম হয়ে গেলে তেজপাতা দিয়ে তাতে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবারে আদা রসুনের পেস্ট দেব, তারপরে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেবো আদা রসুনটাকে, যাতে আদা রসুনের গন্ধ না থাকে। এরপরে কুচনো টমেটো দিয়ে দেবো, তারপরে ভালো করে নেড়ে নেবো মশলাটাকে। এরপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবো। তারপরে মশলাটা কষা হয়ে গেলে ওর মধ্যে মটরগুলো দিয়ে দেবো। মটর দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। এরপরে লবণ দিয়ে দেবো আর আলু কেটে রেখেছিলাম কুচি কুচি করে, সেগুলোও দিয়ে দেবো। ছোট্ট ছোট্ট আলু কেটে রেখেছিলাম। এইভাবে বানাবেন, খুব সহজ উপায়ে হয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগে না। তারপরে একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো আলু, মটর, মশলা। এরপর জল দিয়ে দেবো পরিমাণ মতো, তারপর প্রেসার কুকারে আমি সেদ্ধ হতে দেবো কিছুক্ষণের জন্য। আমার ঘুগনির কলাই সেদ্ধ হয়ে গেছে, মটর কলাই। এবারে আমি উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, তারপরে একটু ভালো করে নেড়ে নেবো। আর নাড়ানো হয়ে গেলে ঠিক নামানোর আগে আমি একটু ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দেবো। টেস্ট করে দেখবেন, খুব সুন্দর লাগে। এভাবে বানাবেন, খুব সহজ উপায়ে হয়েও যায় বাড়িতে।